প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ের গান এবং সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। প্রিয় দর্শক আপনারা সবাই জানেন আমাদের এই আয়োজনটি মূলত সাজানো হয়ে থাকে সেই সব সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে যারা কিনা আমাদের সামনে তাদের মৌলিক গানগুলো তুলে ধরেন এবং সচরাচর আমরা তাদেরকে একটু কম দেখতে পাই, লুকিয়ে থাকা তারাও বলতে পারি। আজকে কারা আছেন আমাদের সাথে দেখব, চলুন দেখে আসি কারা কারা আছেন আজকে আমাদের সাথে। আমাদের সাথে আছেন পাপড়ি এবং ফরহাদ নাসির। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আপনাদের দুজনকে ঘিরে আমাদের আয়োজনটি সাজানো হয়েছে, আশা করছি খুব ভালো ভালো গান শুনবো। তবে প্রথমেই জিজ্ঞেস করতে চাই, পাপড়ি গান করছেন, কি মনে হয় গানটাকে নিয়ে কত দূর যেতে পারবেন? আসলে তো আশা সবারই থাকে একটা ভালো কিছু করার, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কত দূর যেতে পারি। অবশ্যই। ফরহাদ নাসির ভাইয়া? আমারও ইচ্ছা আছে ভালো কিছু করার, ভালো গান করার, বাকিটা আল্লাহর উপরে। ওকে ঠিক আছে, শুভকামনা থাকলো। আমরা জানি, আমরা সবাই চেষ্টা করি আসলে ভালো কাজ করার, ভালো গান করার, দর্শকরা যেন আমাদের কাছ থেকে ভালো কিছু পায়। অনেক স্বপ্ন থাকে আমাদের সবারই। তবে আজকে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে অনেক ভালো ভালো গান শুনবো, আমাদের দর্শকরা যারা আছেন তারা শুনবেন, ভালো লাগবেন সবারই। পাপড়ি, কোন গানটি শুনছি আমরা? আমি প্রথমে আমার যে গানটি করছি এটা একটি মুভি সং, আমি রঙ্গিলা টাইটেল সং, এটা আমি গানটি করছি। কথাটির মানে গানটির কথাও সুর করেছে শফিক তুহিন ভাই, আচ্ছা, আর কম্পোজিশন রাফি। ওকে ঠিক আছে। এটা কি অলরেডি রিলিজ হয়ে গেছে? হ্যাঁ, এটি রিলিজ হয়েছে। কবে নাগাদ রিলিজ হয়েছিল? এটি প্রায় 1 বছর আগে রিলিজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে চলুন শুনে আসি।
বাহ, খুব ভালো Thank you. লাগছিল, তুমি নিজেও খুব এনজয় করে গানটা গাইছিলে, খুব সুন্দর। আচ্ছা, এই গানটার পেছনে, সৃষ্টির পেছনে ছোট করে যদি একটু গল্প আমাদেরকে বলো। গানটি ফিল্মের জন্য করা হয়েছিল। আচ্ছা তো শফিক তুহিন ভাই আমাকে সুযোগ করে দিয়েছিলেন গানটি করার আচ্ছা, জন্য। আচ্ছা, আর গানটি ইমপ্রেস টেলিফিল্ম থেকে এসেছে। আচ্ছা, ওকে, আর এই গানটির আমার গানটির সাথে লিপসিং করেছে আমাদের জনপ্রিয় যে শিল্পী মৌসুমী আপু। আচ্ছা, ওকে, ওকে। কেমন, মানে অনুভূতিটা কেমন ছিল তোমার? খুবই ভালো, খুবই ভালো আচ্ছা। অনুভূতি ছিল। তোমার মৌলিক কোনো অ্যালবাম বেরোচ্ছে? আমার ইমিডিয়েট আমি সামনে আপকামিং একটা অ্যালবাম করছি মৌলিক। আচ্ছা, এখন পর্যন্ত আসেনি? এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, আমাদের দর্শকরা পাবেন সামনে, ইনশাআল্লাহ। ওকে। কারা কারা করছেন গানগুলো? আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদ জুয়েল ভাই, আচ্ছা, আরো বেশ কিছু আছে নতুন নতুন। এখন আসবো ফরহাদ ভাই আপনার কাছে। ফরহাদ ভাই, গান করছেন, কখন হয়েছিল শুরুটা গানের? শুরু তো আসলে অনেক আগেরই, দীর্ঘদিন হয়ে গেছে। হুম হুম। আর এই তো করে যাচ্ছি। তারপর থেকে সলো পারফর্ম করছেন, ব্যান্ড সলো সহ? আছে, আমার একটি ব্যান্ড আছে, perform করছেন। ওয়ারিয়ার্স একটি ব্যান্ড আছে। আচ্ছা, এই ব্যান্ডের সঙ্গেও করছি, সোলো করছি। হুম, আপনি তো একটা রিয়েলিটি শোতেও ছিলেন। জি, হ্যাঁ, কেমন ছিল অভিজ্ঞতাটা আমাদেরকে একটু জানান। আসলে শোর অভিজ্ঞতা তো অনেক সময় সব সময় ভালো এক লাগে। এক রকম থাকে, হ্যাঁ। বিভিন্ন শোর অভিজ্ঞতা বিভিন্ন রকম থাকে, ভালো লাগছে। আচ্ছা, যে গান শুরু করেছেন, মানে হয় না হাতেখড়ি আমাদের সবারই থাকে, কারো না কারো কাছ থেকে শুরু হয়। কার কাছ থেকে শুরু করেছিলেন প্রথম? বেসিক্যালি আসলে আমি যখন মিউজিক স্টার্ট করি, হুম হুম। আমি তখন ড্রামস প্লে করতাম। আচ্ছা আচ্ছা, গান শুরু করবার আগে? গান শুরু করার আগে। আচ্ছা আহ, পরে ড্রামস প্লে করে আমি গান করতাম। আচ্ছা আচ্ছা আহ, এরপরে যিনি প্রথমেই আমাকে এই গান করার উৎসাহটা দিল, হুম হুম। উনি হচ্ছে প্রয়াত শ্রদ্ধেয় রহিম ভাই। আচ্ছা উনি আজ নেই, পৃথিবীতে নেই। আচ্ছা তো ওনার অনুপ্রেরণাতেই আসলে আমি গান করে স্টার্ট করি। আচ্ছা আচ্ছা, বাহ। আমরা তাহলে আজকে কোন গানটা শুনছি আপনার কাছ আমি থেকে? শুরুতেই যে গানটি করব, ও গানটির টাইটেল হচ্ছে মেয়ে তুমি। আচ্ছা গানটি কথাও সুর করেছে আমার খুব কাছের এবং খুব প্রিয় একজন বন্ধু, আমার ব্যান্ডের গিটারিস্ট আচ্ছা হামিদুর রহমান হামিদ। আচ্ছা আর গানটি 2012 সালে আমার একটি সোলো অ্যালবামে আসে। আচ্ছা, সোলো অ্যালবামে কম্পোজিশন করেছিলেন সুমন কল্যাণদা। ওকে, চলুন তাহলে শুনে আসি ভরত ভাই। থ্যাংক ইউ। আজ দেখো রাতের আকাশে জোছনায় তারারা হারায় দূর দিগন্তে। এখনই এসে দেখো দাঁড়িয়ে আমি অপেক্ষমান তোমারই পথ চেয়ে। মেয়ে তুমি আজ দেখো রাতের আকাশে জোছনায় তারারা হারায় দূর দিগন্তে। এখনই এসে দেখো দাঁড়িয়ে আমি অপেক্ষমান তোমারই পথ চেয়ে। আমারই বুক জুড়ে কত ব্যথা বেদনা, জানো কি তুমি আড়ালে কত কথা। ভালো লাগে না কিছুই, মন বসে না কিছুতেই, একা হেঁটে চলায় পথে
কি হবে তুমি আজ দেখো রাতের আকাশে জোছনায় তারারা হারায় দূর দিগন্তে স্মৃতিরা হারিয়ে যায় দেখো না ওই সুদূরে তোমাকে ভুলি বলো না কি করে মন ছুটে যায় কোথায় কেন যেন জানি না কিভাবে পাবো তোমাকে বলো না তুমি আজ দেখো রাতের আকাশে জোছনায় তারারা হারায় দূর দিগন্তে এখনই এসে দেখো দাঁড়িয়ে আমি অপেক্ষমান তোমারই পথ চেয়ে তুমি আজ দেখো রাতের আকাশে জোছনায় তারারা হারায় দূর দিগন্তে এখনই এসে দেখো দাঁড়িয়ে আমি অপেক্ষমান তোমারই পথ চেয়ে বাহ, চমৎকার নাসির ভাই। আচ্ছা, এই যে সমান তালে সলো পারফর্ম করছেন, ব্যান্ড নিয়ে কাজ করছেন, কোন জায়গাটায় বেশি ভালো লাগে কাজ? স্বাচ্ছন্দ্য তো আসলে ব্যান্ডেই ভালো লাগে আমার বেশি। আমি হার্ড রক খুব আচ্ছা পছন্দ করি, আচ্ছা আচ্ছা, সবাই মিলে একটা সামঞ্জস্যতা থাকে পরিবারের এখানে। মতো ভালো লাগে বেশি। একসঙ্গে কাজ করা যায় সবাই মিলে। আচ্ছা, এখন আমরা আপনার ফার্স্ট সলো অ্যালবাম থেকে গানটা শুনলাম, তাই হ্যাঁ, তো? দূর থেকে অ্যালবাম। আচ্ছা, সামনে কোনো সলো অ্যালবাম? সামনে সলো না, সামনে একটা ব্যান্ডের অ্যালবাম আসবে আমার। আচ্ছা। ব্যান্ডের অলরেডি একটা বাজার একটা অ্যালবাম আছে রাজপথ শিরোনামে। আচ্ছা, আর সেকেন্ড অ্যালবাম অলমোস্ট শেষ। আবারও আমরা পাপড়ির সাথে একটু গল্প করব, গান শুনবো। পাপড়ি, গান করছো, শুরুটা কবে হয়েছিল? ছোটবেলা থেকেই শুরু হয়েছিল গান শেখাটা, ছোটবেলা আচ্ছা। থেকেই। হাতে খড়িটা কার কাছে? আমার হাতে খড়ি ছিল আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ জিন্না স্যার, আচ্ছা ওনার কাছ থেকে আমার হাতে খড়ি শুরু হয়েছিল। আচ্ছা, কোথায় শিখতে গান? আসলে আমি ওরকম প্রাতিষ্ঠানিক কোথাও যেয়ে শিখিনি, আমাকে বাসায় এসেই শেখাতো গান। আচ্ছা আচ্ছা, এই যে গান করছো, স্টেজ পারফর্ম করো নিশ্চয়ই, কেমন লাগে? খুবই হাজার ভালো। হাজার দর্শকের ভালো। সামনে গান হ্যাঁ। গাইছো, কিরকম লাগে? হ্যাঁ। অভিজ্ঞতাটা কেমন? সামনাসামনি দেখতে পাও তখন? হ্যাঁ, অভিজ্ঞতাটা খুবই ভালো, কারণ আমরা আচ্ছা। যখন স্টেজে গান করি তখন যেই গানটাই করছি সেটার রেসপন্সটা একদম সরাসরি পাওয়া সামনাসামনি যায়, সরাসরি তো পাওয়া যায়, হ্যাঁ। ভালো এক্সপিরিয়েন্স। নিজের গানগুলো গাইতে পারো ওখানে? চেষ্টা করি। আচ্ছা, দর্শকের গ্রহণযোগ্যতাটা কেমন মনে হয় তোমার কাছে? ভালো। ভালো, ওকে। আমরা এখন তাহলে কোন গানটি শুনছি? আচ্ছা, এখন আমি একটি ফোক গান করছি। গানটির কথাও সুর করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদ জুয়েল ভাই, আচ্ছা, আর গানটির কম্পোজিশন করেছেন জে.কে. মজলিস ভাই। এটা কি রিলিজ হয়ে গেছে অলরেডি? এটা আনরিলিজ ট্র্যাক। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার আমি, গানটি হ্যাঁ। শুনতে পাচ্ছেন আমাদের দর্শকরা। ওকে, চলো তাহলে শুনে আসি। হ্যাঁ। যখন একলা একা কান্দি মন আশা দিয়া বান্ধি, ইয়ার মাঝে বন্ধু তোমার না। যখন একলা একা কান্দি মন আশা দিয়া বান্ধি, ইয়ার মাঝে বন্ধু তোমার না। আমার এমন নিদান কালে তোমার ভালোবাসার জালে পুইরা আমারে কি পরিণাম।
শুধু তোমার দেখা নাই, তুমি কোন দূরে হারাইলা রে দিয়া মায়ার টান, প্রেমের তীর মারিয়া আমার বুঝিলা পরা, তুমি কোন দূরে হারাইলা রে দিয়া মায়ার টান, প্রেমের তীর মারিয়া আমার বুঝিলা পরা। বিচ্ছেদনলে পড়ে মন, তোমায় ভাবি সর্বক্ষণ, বিচ্ছেদনলে পড়ে মন, তোমায় ভাবি সর্বক্ষণ, আমার তো কাটে না প্রহর, তোমার ভাবনায় রইলাম বিভোর, কি যাতনা বিষে থাকলাম আমি মিশে, উদাস হইলাম তোমার কারণ, তুমি কোন দূরে হারাইলা রে দিয়া মায়ার টান, প্রেমের তীর মারিয়া আমার বুঝিলা পরা, তুমি কোন দূরে হারাইলা রে দিয়া মায়ার টান, প্রেমের তীর মারিয়া আমার বুঝিলা পরা। অন্তরে গহীন বালুর চর, সেই চরে গড়লাম বসত ঘর, অন্তরে গহীন বালুর চর, সেই চরে গড়লাম বসত ঘর, শূন্য ঘর বন্ধু তুমি নাই, কই গেলে বলো তোমায় পাই, কি যাতনা বিষে রইলাম আমি মিশে, উদাস হইলাম তোমার কারণ, তুমি কোন দূরে হারাইলা রে দিয়া মায়ার টান, প্রেমের তীর মারিয়া আমার বুঝিলা পরা, তুমি কোন দূরে হারাইলা রে দিয়া মায়ার টান, প্রেমের তীর মারিয়া আমার বুঝিলা পরা, তুমি কোন দূরে হারাইলা রে দিয়া মায়ার টান, প্রেমের তীর মারিয়া আমার বুঝিলা পরা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই যে গান করছো, কি ধরনের গান করতে ভালো লাগে সব সময়? আমি আসলে একটু রক গান করি, আচ্ছা, তো খুব ইচ্ছা ছিল একটি ফোক গান করব, যার জন্য এই আচ্ছা। গানটি আমার করা। বাহ। এমনি বেসিক্যালি আমি রক গান করি। আচ্ছা, না খুব ভালো হয়েছে শুনতে, খুব ভালো লেগেছে Thank you. শুনতে। আচ্ছা, এই যে গান করছো, থাকে না আমাদের সবারই মৌলিক প্রথম গানটা রেকর্ড করার একটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স থাকে সবার। কেমন ছিল, কেমন লেগেছে? আমার প্রথম মৌলিক গান ছিল হৃদয় মিক্স 2008। আচ্ছা। তো প্রথম যেই ইয়াটা ছিল হৃদয় খানের সাথে কাজ করা, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং আমি খুব লাকি যে ওর সাথে কাজ করতে পেরেছি। আচ্ছা, বাহ। ফরহাদ ভাই, এই যে গান করছেন, আপনার কাছেও সেম প্রশ্ন, কি ধরনের গান করতে ভালো লাগে? আমি তো শুরুতেই বলেছি আমার রকটা পছন্দ বেশি। হ্যাঁ, তারপরও হয় না আর অনেক এর সময়। বাইরে ফোকটা তো অবশ্যই, যেহেতু আমরা হ্যাঁ, বাঙালি। হ্যাঁ,
ফোকটা বেশি স্টেজেও টানে। কিন্তু আমাদের অনেক ধরনের গান করতে হয় দর্শকের চাহিদার কারণে। হ্যাঁ, তখন তো সব ধরনের গানই হ্যাঁ, সব গাইতে ধরনের গানই হয়। করি, ফোক করি, সব ধরনের গানই হ্যাঁ, গাইতে রক স্বাচ্ছন্দ্য রক বোধ গান করি, করেন। সব ধরনের গানই তো করতে হয়। হ্যাঁ, প্রথম মৌলিক গান যখন রেকর্ড করেন একটা এক্সপেরিয়েন্স থাকে, কেমন লেগেছিল? অনেক ভালো। রাত জেগে জেগে কাজ করেছিলাম, হুম। আমার মনে আছে এখনো। আমি জনি যে আচ্ছা। গানটি লিখেছে, সুর করেছে, হুম হুম। একসঙ্গে আমরা কাজ করেছি। অনেক ভালো লাগছিলাম যে কেমন হবে হুম হুম এই হুম হুম। গানটার এরকমই ভয়েস হয় দেওয়ার আসলে, পরে হ্যাঁ। কেমন লাগবে, প্রথম শুনতে কাজে কেমন আমাদের লাগবে। সবার এরকম হয়। আমরা ফরহাদ ভাই, আমরা আপনার গান শুনবো, তবে তার আগে আমাদেরকে বিদায় নিয়ে আসতে হবে, কারণ আমাদের আজকের আয়োজনের সময়টা একদমই শেষের দিকে আছি আমরা। শুনবো, তবে আমরা বিদায় নিয়ে আসি। ওকে প্রিয় দর্শক, বুঝতে পারছেন একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে তার আগে আজকে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হলো আপনারাও আমাদের এই আয়োজনের যারা দর্শক রয়েছেন, আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও আমাদের এই আয়োজনে এসে অংশগ্রহণ করতে পারেন। তবে সেটার জন্য আমাদের এনটিভির কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। দেখা হবে আগামী সপ্তাহে আবারও, সেম টাইম সেম চ্যানেল। ধন্যবাদ। একটার হাতে পথ চলে, একটার হাতে পথ চলে, জানে না সে যায় কোন পথে। গানটি একটি আধ্যাত্মিক ধরনের গান। এই গানটি কথাও শুরু করেছে হামিদ। আমি অ্যাজ এ পার্সন ওকে অনেক শ্রদ্ধা করি। আর এটি একটি আধ্যাত্মিক গান। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজের একটা ফোক আমরা সৃষ্টি করার চেষ্টা করেছি। চলুন শুনে আসি। কাঁদিস নে বিধি উড়ছে হৃদয়, মরিস নে পাগল পাড়ায় অন্তর। দেখবি রে তুই সাঁঝে সকাল, দেখিস না আন্ধার। যাবি যদি যা, চলে যা ভুলে সংসার। কাঁদিস নে বিধি উড়ছে হৃদয়, মরিস নে পাগল পাড়ায় অন্তর। পথ চলে, একটার হাতে পথ চলে, জানে না সে যায় কোন পথে যায় সত্য সদা, কোন পথে সব ভুল। জানিস কি তুই দুঃখ ছাড়া হয় না কোথাও সুখ। কাঁদিস নে বিধি উড়ছে হৃদয়, মরিস নে পাগল পাড়ায় অন্তর।
যখন যাস তুই দূরে চলে ভীষণ ব্যথা হয় এই বুকে যখন যাস তুই দূরে চলে মায়ার ভবে কে কার আপন বুঝিস নে পাগল খোদায় ডাকে আয় মোর বান্দা এই পথে নাই ভুল কাঁদিস নে বিধি পুরছে হৃদয় মরিস নে পাগল পারায় অন্তর দেখবি রে তুই সাঁঝে সকাল দেখিস না আন্ধার যাবি যদি যা চলে যা ভুলে সংসার কাঁদিস নে বিধি পুরছে